ওই ফাঁকা প্লেটে 500 টাকা 1000 টাকা দেয় আর বলে দুলে ভাই আমি কিন্তু ওই যে পিঙ্কির সাথে বিয়ে হচ্ছে, ওর কিন্তু মামা তো বোন। কথা কয় না কে? এই কথা বলে প্লেটে খাবার দিয়া ভালো করে বলছেন ওই প্লেটে ওই ফকিরের 500 টাকা আল্লাহওয়ালা তাই নাকি বলে। হ্যাঁ এইবার বাজান গো আমার তত্ত্ব নেওয়া হলো, আসলে সব কথাই মিলে গেল, আসলে এই মেয়েটা নেককার দিনদার। এইবার আমর বিন আস আল্লাহর ওলি এই মেয়েটাকে বিবাহ করলেন, বলেন সুবহানাল্লাহ। বিয়ে করার পরে আল্লাহর ওলি আমর বিন আস এইবার যখন বাসর ঘরে প্রবেশ করবে তাকায়া দেখে তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে আমার আল্লাহকে সিজদা দেয়। বাসর ঘরে বউ কি করে? নামাজ পড়ে। সুবহানাল্লাহ কর। এখনকার মুসলমানের বাসর ঘরে নামাজ আছে? নামাজ আছে? এখন আছে মালা বদল, সিনেমার শুটিং। কথা কয় না? আপনাদের এলাকার বিয়ের ভিডিও হয় না? আমি অবাক হয়ে যাই ভাই, গরু ছাগল জবাই করে তার ভিডিও ওখানে ভিডিও হইতেছে, গোস্ত কিভাবে পাকানি রান্না করে তার ভিডিও, ছেলেরে কিভাবে গোসল করা দিচ্ছে তারও ভিডিও আছে না? না, ভাবিরা জোর করে ছেলেরে গোসল করায় দেয়। আমার বিয়ের সময় আমার ভাবিরা বলতেছে হুজুর গোসল করায় দেওয়া লাগবে। আমি কি কোষ, তোরা যদি আমার শরীরও হাত দিস আমার মাথা ঠিক থাকবি, সরে যা, আমার গোসল আমি করবো। কথা কন ঠিক কেনা? এরা মেয়ে মানুষ তো গোসল করে দেয়। তুমি কি প্রতিবন্ধী? এই ছেলে তুমি বিয়ে করবার যাচ্ছ, তুমি প্রতিবন্ধী যে মহিলা গোসল করে দেওয়া লাগবে? কথা কয় না ভাই? রাগ করতেছেন আপনারা? কথাগুলো শুনতে খারাপ লাগতে কিছু, এটা বাস্তবতা। এ কি কন আপনারা? কথা ঠিক আছে না? নাই এই ছেলে তুমি বিয়ে করতে যাচ্ছ, গোসল করা দিচ্ছে অন্য মহিলারা, ব্যাপারটা কি? তোর মতলব কি? আবার দেখবেন যে মহিলারা গোসল করা দেয়, ভাবি চাচি ভাবি দাদিরা, এরা গোসল টোসল করাইয়া লঙ্গি দেয় না, লঙ্গি অ্যাটাক করে রাখে। কেন? ওই যে গোসল করার যে একটা আলাদা একটা বিল আসছে, ছেলে টাকা দেয় তারপরে লঙ্গি দেয়। আমি তো চিন্তা করি সামনে যে পৌষ মাস আর মাঘ মাস চলে গেল, এরকম শীতের সময় যদি কোনো ছেলেকে লঙ্গি দিতে 2 ঘন্টা দেরি করে, ওর বিয়ে করে বাসর ঘরে যাওয়া লাগবে না, হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কন ঠিক না? এই জন্য যুবক তোমাদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, দেখবেন গোসল করা ভিডিও, আবার হলুদ পাটির ভিডিও আছে না? নাই? কথা কন না কে? এই যে মা বোনদেরকে আপনারা হলুদ রঙের শাড়ি পরাইয়া টমটম ভাড়া করে দেন, অটো ভাড়া করে দেন, আলম সাধু ভাড়া করে বলেন যান ছেলের বাড়িতে হলুদ দিয়ে আসেন, বলেন তো কোন হুজুর কইছে জায়েজ? কোন হুজুর? এই যে আনুষ্ঠানিকতা, এটা কি জায়েজ? কথা কন না আপনার? এই যুবতী মেয়েগুলো সেজে গুজে ছেলের বাড়িতে গেছে হলুদ দিতে, আবার ছেলে মদন ও একটু সাদা গেঞ্জি পরে একটা লুঙ্গি পরে গামছা দিয়ে ফল ফুট সব নিয়ে দোকান খুলে বসে আছে। কথা কয় লাগে? এখন যে সমস্ত মহিলারা হলুদ দিতে গেছে, ওরা গোটা যে প্লেট আছে একটা ফাঁকা প্লেট, ফকির তো 1000 টাকা দিয়ে ওখান থেকে পাইসটা বলে দুলে ভাই হা করে, দুলে ভাই হা করছে, ও তো জীবনে খায়নি, পাঙ্গাস মাছের মতো হা করছে। এই মেয়ে আবার হেব্বি সে আনা, দুলে ভাইয়ের মুখে না দিয়া 10 পর্যন্ত হ্যাঁ নিজের মুখে দিছে, দুলে ভাইকে 10 দিছে, দুলে ভাইকে খাওয়াইতে পারে না, মানে দুলে ভাইয়ের মুখে না দিয়ে নিজের মুখে দিছে। বুঝতে পারছেন তো? বলে দুলে ভাই হা করেন, এই কথা দুলে ভাই হা করছে, ও আবার নিজের মুখে দেখায় বলতেছে দুলে ভাই আপনারা ঠকাইলাম। তখন দুলে ভাই বলে আজকে ঠকা, সুযোগ পাইলে তোরেও ঠকাবো। কথা কন ঠিক না? এরকম আছে না? নাই? এই কথা বললে এই যুবতী মেয়েরা ওই ছেলেটার গাল নেড়ে নেড়ে হলুদ দেয়, আছে না? নাই? শোনেন, হলুদ দেওয়া জায়েজ আছে, একটু মনোযোগ দেন। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী হাজির হয়ে গেলেন, নবীজি চেহারার মধ্যে তাকায় দেখে একটু হলুদ লাগানো। সুবহানাল্লাহ কোন? আমার নবী ডেকে বলে গতকালকে তোমার মনে বিয়ে হয়েছে তাই না? বলে হ্যাঁ হুজুর। তো হলুদ লাগাইছে কে তোমারে? বলে হুজুর আমার স্ত্রী। সুবহানাল্লাহ। নবীজি তখন মুচকি হাসলেন আর সুবহানাল্লাহ বলেন। তার মানে কি ওই সাহাবীর গায়ে তার স্ত্রী হলুদ লাগায় দিয়েছে, আপনার স্ত্রী যদি আপনার গায়ে হলুদ লাগায় দেয় এটা জায়েজ। কথা কয় না? কিন্তু যুবতী শালী আপনারে হলুদ লাগাবে, নিঃসন্দেহে এটি হারাম, এটি জায়েজ হতে পারে। এই জন্য হলুদ মাখানের যদি এত ইচ্ছা থাকে, বাসর ঘরে 2 বাটি হলুদ আগেই পিষে ঘুষে রেডি করেন, বাসর ঘরে কিচ্ছু করার দরকার নাই, হলুদ মেখে সারা রাত কেটেছে। কথা কয় না? রাগ করছেন আপনারা?
যুবক তোদের পরিবর্তন হতে হবে। অনুরোধ করে বলি বাবা, বিয়ে করবি কর, এগুলো হলুদ উৎসব, মেহেদি উৎসব, রং তামাশা, গীত গান বাজনা, এরকম বক্স নিয়ে এসে ডিক ডিক আওয়াজ দেয়া, এগুলো মাটি কাঁপানো, এগুলো গান বাজনা বন্ধ করো। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আর বিয়েতে ভিডিও করা বন্ধ করো। কথা কয় নাকি? কিসের ভিডিও করো তুমি? পাগলা ছেলে, মানুষ খাইতেছে গোস্ত এরকম চাপাইতেছে, তারও ভিডিও। মানুষ খাইতে দেখে ভিডিও করে, কথা কয় না? রাগ করছেন আপনারা? আপনারাই বলেন, সবাই খাচ্ছে সেখানে যে ভিডিও কি দরকার? বাসর করে আবার মালা বদলের ভিডিও, ক্যামেরাম্যান আবার বলে ভাই একটু ইসমাইল হাসি, ভাবিকে একটু চেপে ধরেন, লোকজনের সামনে ধরতেছে। কত বড় মানে মাতাল হয়ে গেছে, ওর মানে পিনিক উঠছে পিড়িতে। কথা কন ঠিক কিনা? মানুষের সামনে বউক চাপে ধরতেছে, মালা দিতেছে, হাসি তামাশা করতেছে, মনে হয় ছোটখাটো সিনেমার শুটিং চলতেছে। এরকম আছে না নাই? মুসলিম যুবক যুবতী এরকম অসভ্য বেহাপানা করতে পারে না। তোর চোখে কি লাজ লজ্জা নাই? একটু শরম নাই? বেটা ছেলে, আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। আরো আসতে কোন আমি আমর বিন আস তাকায় দেখে বাসর করে তার প্রিয়তমা স্ত্রী নামাজ আদায় করে। এমন দৃশ্য দেখার পরে মনটা ভইরা গেছে। বিবি যখন নামাজ আদায় করা শেষ হয়ে গেল, দেখেন বাসর করে নামাজ, সুবহানাল্লাহ বলে, নতুন জীবন শুরু করতেছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে শুরু করেন, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে শুরু করেন। কথা বলেন ঠিক কিনা? গান বাজনা, গীত, লাফালাফি, নাচানাচি, এগুলো থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এইবার আমর বিনাস বাসর ঘরে প্রবেশ করার পর স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল। এইবার প্রিয়তমা স্ত্রীর মুখের ঘোমটা তোলার পর এক নজর তাকায়া মনের ভিতরে কষ্ট নিয়ে বাসর ঘর থেকে বের হয়ে আসলেন। প্রিয়তমা স্ত্রী মনে মনে ভাবে, আমি তো স্বামীকে কিছুই বললাম না, কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল? বিষয়টা আমি বুঝতে পারলাম না। ভালো করে বুঝবেন। এইবার মেয়েটা এক পা দুপা করে ঘরের দুয়ারে এসে তাকায় দেখে স্বামী বাড়ির বাহিরে বারান্দাতে দাঁড়িয়ে আছে। ডেকে বলে, স্বামী, জীবনে কোনোদিন কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি কোনো পুরুষের চেহারাও দেখি নাই, আপনি আমার জীবনের প্রথম পুরুষ। শুনেছি আপনি আল্লাহর অনেক বড় ওলি, যদি আজকে আপনি আমার হক না আদায় করেন, কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আপনাকে আসামি বানাবো। আল্লাহর ওলির অন্তরে ভয়। বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল। এইবার ভালোবাসা বিনিময় করার পর পরের দিন সকালবেলা উঠে চলে গেল। 1 নয় 2 নয় 25টা বছর অতিবাহিত হয়ে গেল, আর বিবির কাছে আসে না, বইয়ের খবর নেয় না। 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনের কি ঘটনা ঘটে আপনারা কি একটু শুনবেন? 25 বছর কেন স্ত্রীর কাছে আসলেন না? 25 বছর পরে কিভাবে পরিচয় হয় আপনারা কি একটু শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। তাহলে হযরত ওমর ফারুকের কথা মনে আছে না নাই? ছেলের বউকে চয়েস করতেছেন তাকওয়া দেইকা। এজন্য বাজার গো আমার, তাকওয়া মানে অন্তরে আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে নেককার দিনদার নামাজি, এমন মেয়ে যদি ছেলের বউ হয় আপনার ঘরে আসে, যে মেয়ে মুখ দিয়ে কোরআন তিলাওয়াত করে, মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পর্দা করে বাহিরে যায়, এমন পুত্রবধূ কোনোদিন শ্বশুরকে গালিগালাজ দেবে না। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। সামনের দিকে যায়, আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাহলে আপনার আমার অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? যাদের অন্তরে ভয় আছে আল্লাহর, তারা দুধে পানি মিশাবে না, খাদ্যে ভেজাল দেবে না, ওজনে কম দেবে না। খাদ্যে ভেজাল দেওয়ার ঘটনা সমাজে আছে না নাই? সিন্ডিকেটের মাধ্যমে খাদ্যে ভেজাল দিয়া প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে আগুন লাগায়, মাল মজুত করে, 10 টাকার জিনিস 30 টাকা বাজারে দাম বাড়ায় দেয়। এরকম সমাজে আছে না নাই? যারা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের দাম বাড়াইয়া জনগণের প্রতি জুলুম করতেছেন, আজ হোক কাল হোক আল্লাহর দরবারে প্রত্যেকটা টাকার জবাব একদিন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার বাজারে আমার নবীজি গেলেন, বিশাল একটা খেজুরের স্তূপ। আমার নবী খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, ভিতর থেকে কিছু খেজুর বের করলেন, তাকায় দেখেন খেজুরগুলো ভিজা। আমার নবী ডেকে বলেন, কি ব্যাপার সাহাবী? ওপরের খেজুরগুলো শুকনো, ভিতরের খেজুরগুলো কেন ভিজা?
ডেকে বলেন, হুজুর আজকে একটু পানি হয়েছে মদিনার আকাশে, এই জন্য একটু খেজুরগুলো ভিজে গেছে। আমার নবী ডেকে বলে, সাহাবী এমন কথা বলবা না, আজকে মদিনাতে কোনো বৃষ্টি হয় নাই। মনে রাখবা, এরকম প্রতারণা করা যাবে না। মাংগসা ফালাইসা মিন্নি, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, আমার উম্মতকে ধোঁকা দেয়, সে আমার দলভুক্ত হতে পারবে না। এই জন্য বাজার গো আমার, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। বিশেষ করে মাছের ব্যবসা যারা করে, গোসরের ব্যবসা যারা করে, অনেক ক্ষেত্রে একটু ওজনে কম বেশি দেয়, এমন আছে না নাই? আবার যারা দেখবেন বাড়িতে বাড়িতে চাল ডাল ক্রয় করে, এরা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, আছে না নাই? এজন্য বাজান গো আমার, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এরা সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা করতে পারবে না, জমিরাল চেলতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে কারা কারা নিজেকে বাঁচিয়ে রাখবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর ভয়ে আজ থেকে আমরা শপথ গ্রহণ করব, কোনো গুনাহ করব না। কোন গুনাহের কাজ করার আগে নিজেকে বলবে, তুমি যা করো সব কে দেখতেছে? হ্যাঁ, এই চিন্তা যদি সামনে থাকে, তাহলে আপনি গুনাহ করতে পারবেন না, যে আমি যা করতেছি সব আমার আল্লাহ দেখতেছে। কথা বলে ঠিক কিনা? এবার 2 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে সবর করা দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সবরকারী বান্দা হতে হবে, ধৈর্যশীল বান্দা হতে হবে। এই পৃথিবীতে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি নাম বলছি? সবর। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনার জীবনে সফলতাকে দেবেন কে? ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? সবর। সবরের ফল আপনি পাবেন। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, সফলতা আপনার আসবেই ইনশাআল্লাহ। মানে কোন মানুষ যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে বিমুখ করে না, এর পুরস্কার আল্লাহ তাকে দেয়। বলেন না কেন? সবরের পুরস্কার কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? তাহলে একটু খেয়াল করেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো সবর, ধৈর্য ধারণ করা। কথা বলেন না কেন? একটু মনোযোগ দিবেন, এদিক খেয়াল করেন। আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালাম কতটা সবরকারী এবং ধৈর্যশীল পয়গাম্বর ছিলেন, একটু খেয়াল করেন। পয়গাম্বরের টাকা পয়সা সোনা দানা কোনো কিছুর অভাব নাই, তারপরে সবসময় জবান দিয়ে জিকির করেন কার? আর একটু জোরে বলেন কার? শয়তান একদিন আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ, আইয়ুব আলাইহিস সালামের সবকিছু আছে, তার টাকা পয়সা ধন দৌলত ক্ষেত খামার কোনো কিছুর অভাব নাই, বিবি সন্তান, এই জন্য বসে বসে আপনার জিকির করে। এগুলো যদি কেড়ে নেওয়া হয়, আপনার পয়গাম্বর আইয়ুব আপনাকে ভুলে যাবে। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার ভাইয়েরা, এই কথা যখন শয়তান বললেন, আমার আল্লাহ ডেকে বলে, শয়তান রে, আমার পয়গাম্বর আইয়ুব আমাকে কখনো ভুলে যেতে পারে না। শয়তান ডেকে বলে, আল্লাহ তাআলা একটু ওয়াদা দেন, একটু পরীক্ষা করি। আমার আল্লাহ ডেকে বলে, যাও পরীক্ষা করে দেখতে পারো, কিন্তু আমার আইয়ুব কখনো আমাকে ভুলে যাবে না, জিকিরি বন্ধ করবে না। বলেন সুবহানাল্লাহ। এইবার বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালামের ফসলের মাঠে যত ফসল ছিল, সব ফসল নষ্ট কইরা মানুষের সুরত নিয়া শয়তান যায় বলে, ও পয়গাম্বর, তোমার ফসলের জমিতে যত ফসল ছিল সব ফসল নষ্ট হয়ে গেছে, একটু ফসল নাই। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, এতদিন এই জমিগুলো থেকে যে আল্লাহ তাআলা ফসল দিয়েছিল, সে আল্লাহ তাআলার হুকুমে এই বছর যেহেতু আমি ফসল পাবো না, এতে আমার আফসোস নাই, মন খারাপ নাই, আমি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। ফসল নষ্ট হয়ে গেছে, তারপরে কি বলে? কথা কয় না। আর আপনি আমি জমির ধান পাইকে গেছে, বোঝেন তো? ভাষা বোঝেন নাকি? আমার ভাষা বোঝেন না? জমির ধান কি হয়েছে? পাইকে গেছে। আপনি হয়তোবা 2 দিন পর কামলা দিয়া বা কৃষিক্ষেত্রের লোক লাগাইয়া এই ধানগুলো কেটে বাড়িতে নিয়ে আসবেন, কিন্তু ঠিক আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ একটু জমি ধানগুলো যেন খাড়া থাকে। আপনি যেদিন কামলা লাগাবেন তার আগের দিন
মাঠে লোক লাগাবেন, তার আগের দিন একটু হালকা বৃষ্টি হইয়া, একটু হালকা ঝড় তুফান হইয়া জমির ধানগুলো পড়ে গেছে। আপনি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া জমিতে যা দেখেন খাড়া ধান কি হয়ে গেছে, পড়ে গেছে, শুয়ে আছে। এই দৃশ্য দেখে মাথার টুপি খুলে বলে আল্লাহ এটা একটা কাম করলে। কথা কয় না, এরকম মুসলমান আছে না নাই? আচ্ছা বলেন তো, ঝড় তুফানে আপনার জমির ধান যদি 2-1 মণ পড়েও যায় ঝড় তুফানে, হয়তো বা 25 মণের জায়গায় আপনি 23 মণ পাইলেন, আল্লাহ যদি চাই পরের বছরে ওই জমিতে 30 মণ দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনার রিজেকে, আপনার তকদিরে যতটুকু আছে ততটুকু ফসল আপনার ঘর পর্যন্ত পৌঁছায়া দিবেন কি? আপনার রিজেকে যা আছে ততটুকুই আপনি পাবেন। তাহলে আপনি শুকরিয়া আদায় করবেন কার? আর আপনি কি কোন আল্লাহ এটা কাম করলে কি সবরকারী হওয়া যাবে? তো খালি ওয়াজ এমনি গল্প করতেছি না, এখান থেকে শিক্ষা আছে না নাই? বিপদ আপদ মুসিবতে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? তাহলে ফসলের জমির যদি একটু 19-20 হয়ে যায়, তারপরেও কি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রিজেকে যা আছে আমি তাই পাবো। কথা কন ঠিক কিনা? এরপরে শোনেন, জেনাটা তো চলেই। গরম পানি খেলেন না? দোয়া আপনি মুসাফির মানুষ আপনি করবেন, তার আগে সভাপতি সেভাবে একটু বলে রেখে দেবেন। 5টা শেষ করবেন, 5টা সময় কম তো। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? একটু মনোযোগ দেন। তাহলে আমার রিজেক যতটুকু আল্লাহ তাআলা ফসলের জমি থেকে ঘর পর্যন্ত পৌঁছায় দিবেন ততটুকুই আমার প্রাপ্য ছিল। 2-1 দানা যদি নষ্ট হয়ে যায়, 2-1 মণ যদি জমিতে পড়ে যায়, ওটা আমার রিজেকে ছিল। আর ওইটা নিয়ে আমি কখনো আফসোস করব? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সেটা যে কোনো ফসলের ক্ষেত্রে হোক, ঠিক আছে তো? এবার শোনেন, পয়গাম্বারের উটদুম্বা ছাগল যেগুলো ছিল সব মরে গেছে, একটাও বেঁচে নেই। এরপরে আইসা বলে রাখালের সুরত নিয়ে, ও পয়গাম্বার, উটদুম্বা ছাগল যা ছিল সব তো শেষ, একটা বেঁচে নেই। পয়গাম্বার ডেকে বলে এতদিন এগুলো থেকে আল্লাহ তাআলা অনেক উপকার নেওয়ার সুযোগ আমাকে করে দিয়েছে, এগুলো মারা গেছে, আমার কোনো আফসোস নাই, এজন্য আমি মন খুনুন না, আমার মনটা খারাপও না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন কি বলেছে? আর আমরা একটা ছাগলের বাচ্চা মারা গেলে 3 দিন শোক পালন করি। কথা কয় না? আমার গ্রামের এক লোক গরুর বাছুর হইয়াই মারা গেছে, বোঝেন তো নাকি? গাভীর পেট থেকে কি বের হয়? বাছুর। ওই বাছুরটা হইয়া কি হয়েছে? মারা গেছে। চাচা লঙ্গি কোন জায়গা তুলে দৌড়াচ্ছে আমি আর ওটা বললাম না, আপনারা বুঝে নেন। কথা বুঝছেন? একেবারে চাচা বর্ডারত লঙ্গি তুলছে, তুলে যাইতেছে। আমি তখন বলে চাচা মিয়া কই যান এইভাবে? তখন বলতেছে সেই কথা বলিস না বাবা, আল্লাহর চোখ নেই। জোরে কর নাউজুবিল্লাহ, আরেকটু জোরে কর নাউজুবিল্লাহ। আমি তখন বলে চাচা মিয়া ঘটনা কি হয়েছে খুলে কন তো। তখন বলতেছে আমার গাভীর বাছুর হয়েই মারা গেছে। তখন আমি বললাম চাচা আমি এই যে ছোট একটা বিপদ দিয়ে আল্লাহ বড় বড় বিপদ থেকে আপনাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। এই যে একটু বাছুর মারা যায়, মুরগি মারা যায়, একটা ছাগল মারা যায়, এগুলোর দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেন। কথা কয় না? আল্লাহ কি নেয়? পরীক্ষা নেই। আপনি এত হতাশ হয়েছেন কয় আল্লাহ বাছুর না মারে আমাকে মারলো না কে? তখন আমি বললাম চাচা মিয়া বাছুর মারাতে যে খেপা খেপছেন, আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিতেন। কথা কয় না কেন?